আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ওয়েলকাম ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স এন্ড টেকনোলজি ইউএসটি অনলাইন ক্লাস। আজকের ক্লাসের উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ আলমগীর হোসেন, ইনস্ট্রাক্টর ও বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ডিপার্টমেন্ট। আজকে যে বিষয় সাবজেক্টের ক্লাস নেব সেটা হচ্ছে অ্যাডভান্স ওয়েল্ডিং 2। আজকের ক্লাস থেকে আমরা যা শিখতে পারবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় টিগ ওয়েল্ডিং থেকে টিগ ওয়েল্ডিং এর মূল নীতি সম্পর্কে ধারণা লাভ করব, অর্থাৎ টিগ ওয়েল্ডিং কিভাবে কাজ করে, টিগ ওয়েল্ডিং এর বৈশিষ্ট্যগুলো কি কি তা জানতে পারবো, টিগ ওয়েল্ডিং এর প্রয়োগ ক্ষেত্রগুলো কোথায় কোথায় আমরা সে সম্পর্কে ধারণা পাবো, টিগ ওয়েল্ডিং এর অপারেশন এর কার্যধারাগুলো জানতে পারবো, অর্থাৎ টিগ ওয়েল্ডিং কি কি ভাবে কাজ করে সেই ধারাগুলো আমরা জানতে পারবো। চলো দেখে নেওয়া যাক এর মূল নীতিটা কি। টিগ ওয়েল্ডিং আর্ক ওয়েল্ডিং এর মধ্যেই কাজ করে, মানে একই নীতিতে কাজ করে। এই পদ্ধতিতে টাংস্টেন ইলেকট্রোড এবং ওয়ার্কপিসের মধ্যে ইলেকট্রিক আর্ক সৃষ্টি করে তাপ উৎপন্ন করা হয়। অর্থাৎ যে কার্যবস্তু থাকবে এবং ইলেকট্রোড থাকবে, এই দুইটার মধ্যে আর্ক সৃষ্টি হবে। যেমন আর্ক সৃষ্টি করা হয় আর্ক ওয়েল্ডিং এ, তেমনি ভাবে আর্ক সৃষ্টি করা হয়। আর্ক ইলেকট্রোড এবং অয়েল পুল নিষ্ক্রিয় গ্যাস আবরণ দ্বারা ঢাকা থাকে। অর্থাৎ যে জায়গাটা আমরা ওয়েল্ডিং করব ওই ওয়েল্ডিং জায়গাটাই নিষ্ক্রিয় গ্যাস দ্বারা ঢাকা থাকবে, সেটা হচ্ছে আর্গন গ্যাস। এই আর্গন গ্যাস যা সহজে অন্য উপাদানের সাথে মিশ্রিত হয় না, ফলে ওয়েল্ড এলাকা বায়ু স্থিত অক্সিজেন দ্বারা কলুষিত হওয়া থেকে প্রতিরোধিত হয়। এভাবে সাধারণত টিগ ওয়েল্ডিং করা হয়। টিগ ওয়েল্ডিং এর মূলনীতি। টিগ ওয়েল্ডিং এর মূলনীতি যে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ফিলার রড আর এটা ইলেকট্রোড, এবং এখানে যে আলোক বিচ্ছুরিত হচ্ছে এটাই হচ্ছে ইলেকট্রিক্যাল আর্ক। নিচে দেওয়া আছে কপার শু, অপশনাল, এটা দিতেও পারে আমরা নাও পারে, অসুবিধা নেই। আর এটা হচ্ছে আমাদের ওয়ার্কপিস। আর এই যে একটা গ্যাসের আবরণ দেখা যাচ্ছে, এটা হচ্ছে শিল্ডিং গ্যাস। আর এই বরাবর এটা হচ্ছে ওয়েল্ড পুল, এই যে এখানে ওয়েল্ডিং হয়ে যাচ্ছে, এদিকে আস্তে আস্তে হতে হতে যাচ্ছে। এটা আমি আগেই বললাম টাংস্টেন ইলেকট্রোড। আর এটা হচ্ছে কন্টাক্ট টিউব, অর্থাৎ এই ইলেকট্রোডটা টিউবের মধ্যে দিয়ে থাকে, আর এখান থেকে যাবে পাওয়ার আর শিল্ডিং গ্যাস। এখন আর ডিরেকশনটা দেওয়া আছে, অর্থাৎ এই এই দিক থেকে ওয়েল্ডিং হতে হতে এদিকে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে এই ওয়ার্কপিস এবং এই ইলেকট্রোড এই দুইটার মাঝখানে যে আর্ক সৃষ্টি হবে, এই আর্ক সৃষ্টি হওয়ার পরে এখানে তাপ উৎপন্ন হবে। তাপ উৎপন্ন হলে ফিলার মেটাল গলবে এবং এই বেস মেটালও গলবে, গলে ফাঁকা স্থান পূর্ণ হবে। এটাই হচ্ছে টিগ ওয়েল্ডিং এর মূলনীতি। এখন দেখে নেওয়া যাক টিগ ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য। টিগ ওয়েল্ডিং এর বৈশিষ্ট্যের মধ্যে আছে, ইহা হচ্ছে উচ্চ মান সম্পন্ন ওয়েল্ড পাওয়া যায়। ওয়েল্ডিং করার সময় তেমন দুর্গন্ধময় ধোঁয়া হয় না। যেমন আর্ক ওয়েল্ডিং এ কিন্তু একটা দুর্গন্ধময় ধোঁয়া হয়, যেটা খুবই ক্ষতিকর। টিগ ওয়েল্ডিং এ সেটা হয় না। ওয়েল্ডিং এরিয়া বেশ সমতল ও মসৃণ হয়, কারণ এখানে স্প্যাটার হয় না, যার কারণে এটা সমতল হয়ে থাকে। স্প্যাটার ও স্লাগ জাতীয় ত্রুটি থাকে না। বিশেষ ক্ষেত্র ছাড়া সচরাচর কোনো প্রকার ফ্লাক্স ব্যবহার করা হয় না। গ্যাস ওয়েল্ডিং এ সাধারণত ফ্লাক্স ব্যবহার করা হয়ে থাকে, কিন্তু টিগ ওয়েল্ডিং এ সাধারণত ফ্লাক্স ব্যবহার করা হয় না। বিশেষ কোনো ক্ষেত্র থাকলে তখনই কেবল করা হয়। ইলেকট্রোডকে ঠান্ডা রাখার জন্য একই হোল্ডারের মধ্যে দিয়ে বায়ু বা ঠান্ডা পানি প্রবাহের মাধ্যমে ইলেকট্রোডকে ঠান্ডা রাখারও ব্যবস্থা থাকে। টিগ ওয়েল্ডিং হস্তসাধিত বা স্বয়ংক্রিয় উভয়ভাবেই করা যায়। তাহলে আমরা টিগ ওয়েল্ডিং এর বৈশিষ্ট্য থেকে বুঝতে পারছি আসলে ওয়েল্ডিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানসম্পন্ন। কারণ আমরা যে জায়গাটা ওয়েল্ডিং করি এটা সমতল এবং চকচক হয়ে যায়, যেটা খুবই শক্তিশালী ওয়েল্ড পুল তৈরি করে। এখন চলো দেখে নেওয়া যাক এটি ওয়েল্ডিং আমরা যে শিখবো, এটা শেখার পরে আমরা এর অ্যাপ্লিকেশনটা কোথায় কোথায় করতে পারবো।
অর্থাৎ টিগ ওয়েল্ডিং এর উপরে যদি আমরা কেউ জব করতে চাই তাহলে কোথায় কোথায় করব সেটা আমাদেরকে জানতে হবে। যেমন অ্যালুমিনিয়াম ও ম্যাগনেসিয়াম ওয়েল্ডিং শিল্পে অধিক ব্যবহৃত হয়, অর্থাৎ অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম যে শিল্প কারখানাগুলো আছে সেখানে এই টিগ ওয়েল্ডিং এর ব্যবহার অত্যাধিক আছে। বিমান তৈরির কারখানায়, এটা তো টিগ ওয়েল্ডিং ছাড়া কোনো কথাই নাই। রাসায়নিক শিল্প কারখানায়, খাদ্য প্রক্রিয়াজাত কারখানা, ওষুধ শিল্প কারখানা, হ্যাঁ, বিভিন্ন প্রকার গ্যাস ও তৈল পাইপলাইন প্রস্তুতিতেও টিগ ওয়েল্ডিং ব্যবহার করা হয়। এখন টিগ ওয়েল্ডিং অপারেশনের কার্যধারা, অর্থাৎ টিগ ওয়েল্ডিং যে অপারেশন গুলো আমরা করি এটা কোন কোন ধাপে ধাপে করি, সেই ধাপগুলো কি কি, প্রথমে কি করব তারপর কি করব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। প্রথমে বিদ্যুৎ, পানি ও নিষ্ক্রিয় গ্যাসের প্রবাহ চালু করব। তারপর ইলেকট্রোড হোল্ডারকে ধারণকৃত টাংস্টেন ইলেকট্রোড, বেজ মেটাল, টাংস্টেন টুকরা কিংবা হাই ফ্রিকোয়েন্সি ইউনিটের সাথে স্পর্শ করাতে হবে। আর্ক ও বেজ মেটালের মধ্যে সংঘর্ষ হয়, কিন্তু পরক্ষণে আর্কের দৈর্ঘ্য বৃদ্ধির ফলে আর্ক ভেঙে যায়। পরপর 2-3 বার আঘাতের পর টাংস্টেন ইলেকট্রোড উত্তপ্ত হয় এবং পূর্ব প্রস্তুতকৃত জবের জোড়া স্থানে এবং ইলেকট্রোডের মধ্যবর্তী স্থানে আর্ক প্রজ্বলিত হয়। ইলেকট্রোড এবং কার্যবস্তু মধ্যবর্তী গ্যাপ 2 থেকে 3 মিলিমিটারে এলে আর্ক সৃষ্টি হয়। এই জিনিসটা খুব মনে রাখতে হবে, কারণ 2 থেকে 3 মিলিমিটারের গ্যাপ হলে সেখানে আর্ক সৃষ্টি হয়ে যায়। এই বায়ুপূর্ণ স্থানটুকু তখন আয়োনাইজড হয় এবং আর্ক স্থায়ী হয়। আর্ক সৃষ্টির পর একটি কার্যবস্তুর উপর ধাক্কা দিতে থাকে, ফলে জোড়া স্থানে তথা ওয়েলপুল গলতে শুরু করে। শিল্ডিং গ্যাসকে ওয়েলপুলে পূর্বের মতোই চালু রাখতে হবে। এভাবে আমরা কার্যধারাটা সম্পন্ন করতে পারবো। এখন জানলাম, এখন পরবর্তী ক্লাস আমরা যেটা করব সেটা হচ্ছে টিগ ওয়েল্ডিং এর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। টিগ ওয়েল্ডিং যে আমরা করছি তার সুবিধা এবং অসুবিধাগুলোকে আলোচনা করব। সো থ্যাংক ইউ, আজকের ক্লাস এ পর্যন্তই। আর এরপরে তোমরা স্টাডি করবে, যদি কোনো কোশ্চেন থাকে আমরা নেক্সট ক্লাসে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই বাসায় থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ তোমাদের সবাইকে।